নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো যোগ্য অযোগ্য কিভাবে চিহ্নিত করলো এসএসসি, এই প্রশ্ন কিন্তু গতকাল করেছে হাইকোর্ট। 2016-র দাগির তালিকা এবং 2025-এর নতুন বিধি, অনেক ধরনের বঞ্চনার অভিযোগে কালকে উত্তাল ছিল আদালত চত্বর। এবার প্রথম কথা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিতে বৈষম্যের অভিযোগ। তো 2025 সালের এসএসসি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে এক মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুললেন, কে যোগ্য আর কে অযোগ্য, এসএসসি সেটা কিভাবে চিহ্নিত করলো। 2016 সালের নিয়োগে দাগি এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, কিন্তু তা নিয়ে কিন্তু এখন উঠছে তা প্রশ্ন। এই নিয়ে ওয়েটিং লিস্টের প্রার্থীদের মধ্যে আবার জমেছে ক্ষোভ, কারণ তারা 2016 সালের যোগ্য প্রার্থী হিসাবে গণ্য করা যেতে পারে তাদেরকে। নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য রাখা হয়েছে 10 নম্বর, অথচ ওয়েটিং লিস্টে থাকা যোগ্যরা কিন্তু সেই নাম্বার থেকে বঞ্চিত। তাদের বয়সের ছাড়ও দেওয়া হয়নি, ফলে তারা দাবি করছেন এই নিয়মে তারা চিরতরে বঞ্চিত হয়ে যাবেন। তো এ ব্যাপারে আদালতের পর্যবেক্ষণ কী? হাইকোর্ট স্পষ্ট বলেছে, যোগ্য অযোগ্য বাছাইয়ের পদ্ধতি জানানোটা খুব দরকার। নতুন বিধিতে বহু প্রার্থী বঞ্চিত হয়েছে। বয়সের ছাড়, যোগ্যতার মানদণ্ড সব কিছু পরিষ্কার করে জানাতে হবে এসএসসি কমিশনকে। এক মামলাকারীর দাবি, নিয়ম বানানো হয়েছে নিজের সুবিধে মতো। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম অভিযোগ করেন, নতুন নিয়মে এমন শর্ত আনা হয়েছে যা আগে ছিল না। বহু যোগ্য প্রার্থী বাদ পড়েছেন। 2016-র বঞ্চিতদের জন্য এক্সট্রা কোনো সুযোগ রাখেনি শিক্ষা দপ্তর। দাগিদের সরানোর সুপ্রিম কোর্টের নির্দেশকেও ঠিক মতো মানেনি এসএসসি। এমনকি ওএমআর মূল্যায়ন নিয়েও কিন্তু এখন উঠছে প্রশ্ন। অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী কোনো বাইরের সংস্থা দিয়ে ওএমআর মূল্যায়ন করানো হয়নি। বিচারপতি অমৃতা সিনহা এবার নির্দেশ দিয়েছেন, 2025 সালের সমস্ত ওএমআর প্রকাশ করতে হবে। শুনানি হবে 10ই ডিসেম্বর। রাজ্যের পক্ষে যুক্তি কি? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, 2016 বা 2019 সালের পুরনো নিয়ম বজায় রাখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। নতুন বিধি তৈরি হলে আগের বিধি স্বয়ংক্রিয়ভাবেই বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন বিধি তৈরি করা হয়েছে, তবে আদালত কিন্তু এই ব্যাখ্যায় একদম সন্তুষ্ট নয়। এদিকে অনেক মামলাকারীরা দাবি করে নতুন যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, নতুন যে গ্যাজেট, সেটাকেই বাতিল করা হোক। 29 ও 30 মের নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে বাতিল করা হোক। এরকম পরিস্থিতিতে এখন সবার নজর কলকাতা হাইকোর্টের ওপরে। সবাই দেখতে চায় যে জাস্টিস অমৃতা সিনহা ম্যাডাম আলটিমেটলি কী ডিসিশন দেন। আগামী সোমবারের দিন বড় ভাইটাল শুনানি হতে চলেছে। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।